হ্যালো স্টুডেন্টস, তোমাদের 12 স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে অপেক্ষক টু সির অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে শুরু হবে। কি না অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্গ থেকে শুরু হবে, ঠিক আছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে শুরু হবে। বেশ, তো 1 নাম্বার কোশ্চেন, এটা তো সংজ্ঞা দিতে বলেছে, তোমরা আমার কনসেপ্টের থিওরিতে দেখে নাও, পেয়ে যাবে। 2 নাম্বার থেকে অঙ্ক, 2 নাম্বার থেকে শুরু করছি। 2 নাম্বার কি বলেছে না, মনে করো a = -2 বলেছে, তাহলে 1 নাম্বার দিয়েছে, এগুলো বলে দিয়েছে, আর এটা বের করতে হবে। চলো কি বের করতে হবে, f ইনভার্স -1, ঠিক আছে? f ইনভার্স -1 বের করতে হবে, ঠিক আছে? তো এটা বের করতে হবে। এবার f ইনভার্স -1, এখানে f ইনভার্স -1 এর সঙ্গে এখানে কোনটা মিল আছে? -1 এই তো 1 মিল আছে, তো 8 আছে। -1 এর সঙ্গে এইটা -1 মিল হয়েছে, তাহলে f অ্যান্সার লিখছি, দেখো f, হ্যাঁ, f1 = -1, মানে এখানে -1টা দিয়েছে, এখানে -1টা মিল আছে, তো এইটা লিখবো, ঠিক আছে? এইটা লিখবো f1 = -1, এইটা লিখবো, ঠিক আছে? এখানে -1টা দেখে নেবো আমি কোনটার সঙ্গে কোনটা মিল আছে, সমানের সঙ্গে, কিন্তু সমানের পর, তো এইটা সমানের পর আছে -1, তো জন্য এইটা লিখলাম। এইবার তো সহজ হয়েই গেছে অঙ্ক, ঠিক আছে? এবার কি করবো না, এটা যদি এদিকে আনি, আর যদি এদিকে আনি, আর এটা যদি এদিকে দিই, তাহলে হ্যাঁ, তাহলে এরকম f-1, ঠিক আছে? f-1 = কি হবে না, এটা এদিকে এলে 1 হয়ে যাবে, আর এটা এদিকে গেল, তাহলে f-1 = 1। আর এটা মাইনাস ইনভার্স হবে, f ইনভার্স -1 = 1, ঠিক আছে? f ইনভার্স -1 = 1। ওকে, বেশ, চলো, এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। 2 এর 1 এটা। তারপর 2 এর 2 কি বলছে না, f ইনভার্স 2 বের করতে বলেছে, f ইনভার্স 2 বের করতে বলেছে। তো চলো এটাও করো। না, এখানে 2 কোথায় আছে? এখানে f2 -2 আছে, 2 2 2 2 নেই, নেই মানে সেটা ফাই। তো তার মানে কি লিখবো, এটা আমি অ্যান্সারে লিখবো যে f ইনভার্স 2 পরীক্ষায় লিখবে = ফাই, না যেহেতু এখানে ব্র্যাকেট লিখবে না, যেহেতু fx not equal to, এটা equal to নাম, not equal to 2 ওভারঅল x হচ্ছে এর মধ্যে বিলংস করে। ওকে, এটা লিখবে। চলো এবার 3 নম্বর কোশ্চেন, 3 নম্বরের কি বলেছে, f ইনভার্স 1, এটা কি বলেছে না 1, এখানে 1 খোঁজো, এই একটা 1 আছে, এই একটা 1 আছে, এই একটা 1 আছে, সব কটা লিখে ফেলো। f, হ্যাঁ, এটা চেয়েছে, তো লিখে নিলাম। বেশ, চলো 3 নাম্বার f, বেশ, চলো এটা তাহলে 1 চেয়েছে, 1 একটা আছে, অ্যান্সার f -2, তাই তো, এটা ভিতরে, বেশ, f -2 আমি মুখে বলে দিয়েছি, না বুঝতে হলে মুখে ওই জন্যই বলছি, এটা কিন্তু f -2 = 1, ঠিক আছে? এটা একটা, আর হচ্ছে এখানে 1 1 1, এই একটা f0 = 1, আর হচ্ছে এই f2 = 1। ওকে, তিনটে হলো। এবার এখান থেকে তো বের করা আরামসে সহজ, f ইনভার্স 1 = -2, ঠিক আছে? আর এখান থেকেও মানে -2 বাইরে চলে এলো, আর 1টা এদিকে চলে এলো, তাহলে হয়ে যাবে f ইনভার্স = -2। আবার 1টা ভিতরে দেবো, তাহলে f, আর এটা তাহলে বাইরে যাবে, তাহলে f ইনভার্স 1 = 0, তারপরটাও 1টা ভিতরে দেবো, তাই f ইনভার্স 1 = 2, ঠিক আছে? এইবার তাহলে এখানে তিনটে অ্যান্সার বেরিয়ে যে -2 0 2, তো এখানে কি বলেছিল, f ইনভার্স 1, তাহলে f ইনভার্স 1 এর মানটা, তাহলে এখানে হবে -2, হ্যাঁ, 0 আর 2। ওকে, তিনটে হবে, এটা হচ্ছে তাহলে অ্যান্সার। বেশ, চলো 4 নাম্বার কি বলেছে, f ইনভার্স -2 -1, এইটা বের করতে বলেছে, তাই তো? f ইনভার্স -2 -1 এর মান নির্ণয় করতে বলেছে। তো চলো f ইনভার্স -2 -1 এর মান বের করো। কি হবে না, এখানে এইভাবে করবো অঙ্কটা, প্রথমে f ইনভার্স, প্রথমে মানে একটা করে করবো, প্রথমে f ইনভার্স -2, তো এখানে -2 এই একটা, তাহলে f -1, হ্যাঁ, f -1 = -2 লিখে নিলাম, এইটা যেটা দিয়েছে সেটা লিখে নিলাম, এইটা।
ঠিক আছে, আর একটা পাশে লিখবো কি না -1, তো -1 এই একটা -1 আছে, তাহলে f1 ইকুয়াল টু -1, f1 ইকুয়াল টু -1 লিখে নিলাম। এইবার তো অঙ্ক সহজ, f ইনভার্স -2 ইকুয়াল টু -1, ঠিক আছে, বুঝতে পারছো তো। তারপর আবার এটাও f ইনভার্স -1 ইকুয়াল টু 1, ঠিক আছে। এইবার তাহলে কটা মান বেরোলো, -1 আর 1, তাহলে আবার এখানে বের করতে দিয়েছিল f ইনভার্স -2 আর -1 এর, তাহলে অ্যান্সার হবে -1 আর 1। ওকে, বেশ, চলো তাহলে 2 এর অঙ্ক ছাড়া, এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে, মনে করো f such that r অপেক্ষক fx equal to x স্কয়ার দ্বারা সংজ্ঞাত f ইনভার্স 25। বেশ, চলো 1 নম্বর অঙ্কটা বলেছে f ইনভার্স 25, ঠিক আছে, f ইনভার্স 25 এর মান বের করতে বলেছে। বেশ, চলো সংজ্ঞাত বলি। বেশ, চলো তাহলে x such that x এটা r এর মধ্যে বিলংস করছে এবং fx equal to 25, এই যে ধারণা, এটা সব অঙ্কতেই কাজে লাগবে, ভালো করে এটা মুখস্থ করে নাও, হ্যাঁ এটা বুঝে নাও, ঠিক আছে, এই ধারণাটা সবেতেই কাজে লাগবে, ঠিক আছে। ইকুয়াল টু আবার x x আর এবং fx এবং fx equal to 25, তাই তো। এখানে কি বলেছে, fx equal to x স্কয়ার, তো fx এর মান আমি x স্কয়ার দিলাম, x স্কয়ার equal to 25 লিখতে পারি তো, fx মানে x স্কয়ার দিয়ে যদি x স্কয়ার বসাতে পারলাম। বেশ, চলো এইবার x স্কয়ার ইকুয়াল 25 মানে কি হবে, x স্কয়ার মানে 25 মানে +5 একবার -5 একবার, ঠিক আছে, এটাই অ্যান্সার। এটা 3 এর 1, 3 এর 2, 3 এর 2 এরটা করো এইখানেই। 3 এর 2 এরটা কি বলেছে না, f ইনভার্স 5, এটা বলেছে একই ধারণা, লিখে ফেলো নাকি না, x ইনভার্স x such that x হচ্ছে r এর মধ্যে এবং fx equal to 5, ওকে। এইবার আবার x z x r এর মধ্যে এবং fx equal to কি না x স্কয়ার equal to 5, না এইবার তাহলে এখানে যদি 5 হয় তাহলে এটা তাহলে কত হবে, x স্কয়ার equal to 5 হলে তাহলে কি হবে, বলো বলো বলো, +√5 আর একবার হবে -√5, ওকে, এটা অ্যান্সার, সহজ সহজ অঙ্ক। এবার 3 এরটা, 3 এর 3, 3 এর 3, 3 এর 3 নাম্বার কি বলেছে অঙ্ক না, f ইনভার্স -5, f ইনভার্স -5, ওকে, f ইনভার্স -5, এটা চলো করো, এটা কি হবে, এটা হবে সে একই x x হচ্ছে r এর মধ্যে বিলংস করছে এবং fx ইকুয়াল টু কত না -5, ওকে, -5 বসলো, -5, আবার x x বিলংস টু r এবং x স্কয়ার ইকুয়াল টু -5, ওকে। আবার কি হবে না, x স্কয়ার ইকুয়াল টু -5 আছে, তাই তো, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা হবে 5, এখানে ব্র্যাকেটে লিখে দেবে কেন না x স্কয়ারটা হচ্ছে থেকে হচ্ছে ওভারঅল x হচ্ছে r এর মধ্যে বিলংস করে, ওকে, ভালো করে অঙ্কটা বুঝে নাও। তারপর এবারে তাহলে 4 এরটা, তারপর যদি কোথাও যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানিও। মনে করো a ইকুয়াল টু এ বি সি এবং বি ইকুয়াল টু পি কিউ আর, বি সেটে এ সেটের তিনটি এক এক উপর চিত্র সংজ্ঞাত করে তাদের বিপরীত চিত্র নির্ণয় করো। বেশ চলো তা কি বলেছে, এ ইকুয়াল টু বলে দিয়েছে এ বি সি আর বি ইকুয়াল টু বলে দিয়েছে পি কিউ আর, ওকে। বেশ, তো এখান থেকে কি কি করতে পারি চলো দেখা যাক, তিনটি এক এক, এখান থেকে অ্যান্সার শুরু না, তিনটি এক এক, তিনটি এক এক উপরিচিত্রণ, তিনটি এক এক উপরিচিত্রণ হলো কি না এফ এ, প্রথম এফ এ, এফ এ ইকুয়াল টু কত না এফ এ হচ্ছে এফ পি, ঠিক আছে, পি, এফ বি ইকুয়াল টু এফ কিউ, এফ বি ইকুয়াল টু কিউ,
এফ সি ইকুয়াল টু বলো আর। ওকে, এইবার আমি শুধু এই দুটো পাল্টাবো, এটা থাকবে, তারপর এবার এইটা থাকবে, তারপর এই দুটো পাল্টাবো, এরকম করে দেখো, এফ এ ইকুয়াল টু পি থাকবে, এফ বি ইকুয়াল টু আর করবো, আর এফ সি ইকুয়াল টু কিউ করবো। তারপর এবার এইটা পাল্টাবো, এফ এ ইকুয়াল টু কিউ করবো, আর এফ বি ইকুয়াল টু পি করবো, এফ সি ইকুয়াল টু আর করবো। ঠিক আছে, কি করলাম? বুঝতে পারলে? মানে এইটা একই থাকলো, মানে এইটা যেটা প্রথম ছিল সেটা একই থাকলো, তারপরে এবার কিউটা এদিকে দিলাম, পিটা এদিকে দিলাম, মানে এফ বি এর জায়গা। ঠিক আছে, বেশ, চলো তারপরে আর কি, আর হতে এবারে আরেকবার লিখতে হবে। এবার এখানে আর কি বলেছিল কোশ্চেনে, এরা উপরিচিত সংজ্ঞাত হলো, তাহলে এক এক উপরিচিত্রণ সংজ্ঞাত করে দিলাম। তারপরে বলছে এবং তাদের বিপরীত চিত্রান্তি নির্ণয় করা, তাহলে বিপরীত চিত্রান্তি নির্ণয় করতে হবে। তাহলে লেখো যে তিন ধরনের চিত্রণ বা ধরনের লিখে দাও, তিন ধরনের চিত্রণ, যে তিন ধরনের চিত্রণ নেওয়া হলো, তার বিপরীত চিত্রণগুলি হলো কি না, এফ ইনভার্স, এটা তো সহজ, এফ ইনভার্স পি ইকুয়াল টু এ, তারপর এফ ইনভার্স এ ইকুয়াল টু বি, তারপর এফ ইনভার্স এ ইকুয়াল টু বি, হ্যাঁ, তারপর হচ্ছে এফ ইনভার্স আর ইকুয়াল টু সি। ঠিক আছে, তারপর আবার এফ ইনভার্স পি ইকুয়াল টু এ, ঠিক আছে, এফ ইনভার্স আর ইকুয়াল টু বি, আর এফ ইনভার্স এ ইকুয়াল টু সি। সে ওই রকমই হচ্ছে, কিন্তু ভালো করে দেখানো হবে। প্রথমে এফ ইনভার্স পি ইকুয়াল টু এফ ইনভার্স এ ইকুয়াল টু বি, এফ ইনভার্স আর ইকুয়াল টু সি লিখলাম, দিয়ে সেইটাই আবার এখানে ঘুরছে, কিন্তু ভালো করে দেখানো। এফ ইনভার্স ওয়ান পি, এফ ইনভার্স পি ইকুয়াল টু এ হলো, এফ ইনভার্স আর ইকুয়াল টু বি, আর এফ ইনভার্স এ ইকুয়াল টু সি। ওকে, মানে শুধু সেই এটা একটু পাল্টে নিয়েছে তাই। তারপরে আবার এফ ইনভার্স এ ইকুয়াল টু এ, আবার এফ ইনভার্স পি ইকুয়াল টু বি, আবার এফ ইনভার্স আর ইকুয়াল টু সি। বেশ, চলো এবার তাহলে অঙ্কটা হয়ে গেল। এটাই হচ্ছে তোমার বিপরীত চিত্রণ। বেশ, চলো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে, মনে করো সব জটিল সংখ্যার সেট সি এবং এফ সাজা সি থেকে সি চিত্রণ এফ এক্স ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 16 দ্বারা প্রদত্ত। 1 নম্বর কি বলেছে, এফ ইনভার্স 1, এটা কত হবে, এফ ইনভার্স 1। তো এটাও আগের ধারণা বলেছিল, ওটা মুখস্থ করো না, পুরো একবার বুঝে নাও ভালো করে, ওটা আমার কনসেপ্ট থিওরি দেখলে বুঝতে পারবে। এক্স সাজ দ্যাট এক্স থেকে সি এবং কি না, এবং হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 1। এবার এখান থেকে আবার এক্স হচ্ছে সি এবং এফ এক্স এর মান কত বলেছে, 3x স্কয়ার প্লাস 16, 3x স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 1। ঠিক আছে, তো তার মানে x সাজ দ্যাট x হচ্ছে সি এর মধ্যে বিলংস করছে, এবং এক্স স্কয়ার ইকুয়াল টু -5। ঠিক আছে, এক্স স্কয়ার ইকুয়াল টু -5, এটা দেখো, এটাই হচ্ছে। তারপর এক্স স্কয়ার ইকুয়াল টু -5, তো এখান থেকে তাহলে এবার এক্স স্কয়ার, তাহলে এক্স তাহলে মান তাহলে কত হবে না -5। আমি তো ভালো করে করে দেখি যে কি হচ্ছে, এটা দেখে নিই একবার। এখানে পাশে এক্স স্কয়ার ইকুয়াল টু -5, ঠিক আছে, এক্স স্কয়ার ইকুয়াল টু -5 মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -5, তাই। তারপরে ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে একবার নেবো আমি, এটাকে ভাঙার জন্য আমি ভাঙবো, এটাকে তো ভাঙার জন্য হবে একবার -1 নেবো একবার, আর একবার 5 নেবো একবার, মানে 5 বসবে একবার, -1 বসবে একবার, তাহলে -5 হবে। বেশ, তারপর এবার তারপর আবার ভাঙবো একবার, যে প্লাস মাইনাস রুট ওভার 5, আর একের রুট ওভার -1 এর রুট ওভার হচ্ছে আই, তাহলে রুট ওভার 5i। ঠিক আছে, তাহলে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 5i মানে তাহলে এদিকে হবে মাইনাস রুট ওভার 5i মাইনাস রুট ওভার 5i, আর একবার হবে প্লাস রুট ওভার 5i, মানে না দিলেও হবে, ওটা প্লাস মানে না দেওয়া। বেশ, এটাই তাহলে অ্যান্সার। আর এখানে যে সূত্রটা,
আমি এখানে পাশে লিখেছি আসল সূত্রটা কি, সূত্রটা আমি এখানে বক্স করে লিখে দিচ্ছি সূত্রটা কি। ওকে, সূত্রটা যে কি আমি বক্সে লিখে দিচ্ছি। এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স এর মধ্যে বিলংস করছে এবং এবং এফ এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এফ এক্স ইকুয়াল টু ওয়াই। তো এইটা হলো সূত্র, ঠিক আছে। বেশ চলো, তো 5-এর 1 হলো আর 5-এর 2। বেশ চলো 5-এর 2 নাম্বার। 5-এর 2 কি বলেছে না এফ ইনভার্স মাইনাস 11। এটাও সে একই অঙ্ক না, এক্স হচ্ছে সি এর মধ্যে বিলংস করছে এবং কি এবং হচ্ছে এফ এক্স ইকুয়াল টু -11, তাই তো -11। বেশ চলো আবার এক্স হচ্ছে সি এর মধ্যে বিলংস এবং এফ এক্স কত বলেছে 3x² প্লাস 16 ইকুয়াল টু -11। ঠিক আছে, আবার একবার হবে না কি এক্স হচ্ছে সি এর মধ্যে বিলংস করছে এবং এক্স, তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মানটা বের করা যেতেই পারে। এক্স স্কোয়ার মানে হবে এটা মাইনাস হলে গেলে -9 হবে, এটা -9। ঠিক আছে, তো আমার আবার এখানে যদি ভাঙা হয় তো -9 3x, আমি এটা যে বেশ ঠিক আছে 9 বেশ চলো আমি এখানে পাশে এবার রাফে করে দেখিয়ে দিচ্ছি। রাফে করে এখানে দেখিয়ে দিচ্ছি আমি না, এখানে 3x² প্লাস 16 ইকুয়াল টু -11। ওকে, তো এখান থেকে 3x² ইকুয়াল টু -27, এইটা এদিকে এলো, -27 হলো মানে 16টা এদিকে এলো দিয়ে -27 হলো। বেশ, তারপর x² ইকুয়াল টু -9, তাহলে 3 9 27, তো -9। তারপর x ইকুয়াল টু প্লাস মাইনাস √9, তো এখান থেকে হবে তোমার প্লাস মাইনাস 3 √-1। ঠিক আছে, এটা বলতেই পারি, তার মানে হবে +-3i -√i মানে i। ঠিক আছে, তার মানেটা হচ্ছে এটা হলো। তারপর কি বলছে দেখি, তার মানে এটা তাহলে +-3i হলো। ওকে, +-3i, তাহলে এখান থেকে তাহলে লিখতেই পারি আমরা যে -3i আর একটা হবে +3i। ওকে, এটাই তাহলে অ্যান্সার। তারপরে 3 নাম্বার, তাহলে 3 নাম্বারটা কি বলছে না 5-3, তাই তো না এফ ইনভার্স 28। ওকে, তো এখান থেকে আবার করতে পারি এক্স হচ্ছে সি, সে একই ধারা এবং এফ এক্স ইকুয়াল টু কত 28। বেশ চলো আবার এক্স সে সি এবং এফ এক্স এর মান যেন কত বলেছে 3x² প্লাস 16, 3x² প্লাস 16 ইকুয়াল টু 28। ওকে, আবার এবার এখান থেকে এক্স হচ্ছে সি এবং কি বলছে না এবং এখান থেকে এক্স এর মানটা আমি বের করতেই পারি, x² ইকুয়াল টু 4। হ্যাঁ, বেশ ঠিক আছে, এখানে x² ইকুয়াল টু 4, তো পাশে একবার নাহলে করিয়ে দিচ্ছি আমি। এগুলো তো বের করতে পারবে, এগুলো করে দিতে হবে নাকি, তাই 3x² প্লাস 16 ইকুয়াল টু 28, তো এখান থেকে 3x² ইকুয়াল টু কত হবে 28 মাইনাস 16 কত হয় 12, তারপর x² ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু +-2। ও হ্যাঁ, তাহলে x² ইকুয়াল টু 4 হলো, তাহলে এখান থেকে আমি এটা প্লাস একবার +2 আর একবার -2 লিখতেই পারি। ঠিক আছে, এটাই আনসার। চলো 5-3 হয়ে গেল। তারপর 6এরটা কি বলছে মনে করো এফ সাইজের আর হবে f x ইকুয়াল টু 3x² মাইনাস 14x প্লাস 10 দ্বারা প্রদত্ত। 1 নাম্বার কি বলছে না এফ ইনভার্স 2 এর মান বের করতে হবে একবার, তো এটাই করি প্রথম, তারপরে যাব এফ ইনভার্স 2 এর মান বের করতে বলছে, তাই তো। চলো বের করো, এটাও সেই একই ধারা, সেই এক্স বলেছে এই অঙ্ক সবই একই সূত্র ধরেই হবে। আর এবং এফ এক্স ইকুয়াল টু কত এখানে 2। বেশ চলো আবার করে ফেলো, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে আর এবং হ্যাঁ এফ এক্স মানে হচ্ছে কত বলেছে না 3x² মাইনাস 14x প্লাস 10 ইকুয়াল টু 2। বেশ চলো আবার এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে আর, ওকে বিলংস টু আর এবং এখান থেকে আমি x² 3 আবার ভাঙবো না, প্রথমে একবার করি আমি। হ্যাঁ, 3x² মাইনাস 14x প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে
এক্স এর মানটা বের করতে হবে, দিয়ে বসাতে হবে। এক্স এর মানটা আমি এখানে বের করবো না, পাশে প্রথম বের করে নেবো এখান থেকে আমি, তারপর ওখানে বসাবো। ওকে, প্রথমে এখান থেকে বের করে নিই না, 3x² মাইনাস 14x প্লাস 8 ইকুয়াল টু 0 প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখানটায় ভাঙবো কি হবে বলো, কে ভাবো ভাঙবো কি হবে? শ্রীধর আচার্য সূত্র ধরে ভাঙবো। শ্রীধর আচার্য সূত্র মনে আছে? পাশে লিখে দিচ্ছি, শ্রীধর আচার্য সূত্রটা লিখে দিচ্ছি পাশে, নাকি লিখে দিতে হবে আবার। এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই গোটাটা বাই এক্স এদিকে 2a। তাহলে এক্স ইকুয়াল টু ওপরে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র, শ্রীধর সূত্র। ওকে, শ্রীধর সূত্র। বেশ, চলো তো এখান থেকে তাহলে এইভাবেই করবো না, এক্স ইকুয়াল টু 14, ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 14 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 8, ওকে, বাই বাই কি করবো না এখানে 2a মানে 2 ইন্টু 3, ঠিক আছে, 2 আর 3, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করবে, দেখো সব হয়ে যাবে, ঠিক আছে। বেশ, চলো তারপর 4, বেশ ঠিক আছে, তবে চলো তারপর ইকুয়াল টু কি বলেছে না 14 প্লাস মাইনাস রুট ওভার 196 মাইনাস 96 বাই 6 ইকুয়াল টু 14 প্লাস মাইনাস রুট ওভার 100 বাই 6। তার মানে এখান থেকে হবে অঙ্কটা হচ্ছে 14 প্লাস মাইনাস 10 বাই 6, তার মানে অঙ্কটা হবে 14 প্লাস 10 বাই 6, আর একবার হবে, এটা একবার হলো, আর একবার হবে 14 মাইনাস 10 বাই 6। ওকে, তাহলে এখান থেকে এটা অ্যান্সার হবে একবার না 4,4/6, তার মানে 4,4/6 মানে এটা হবে 4,2/3। ওকে, এইটা তাহলে এটা এখানে লিখে দাও 4,2/3, এটাই হলো এক্স এর মান। ওকে, ভালো করে অঙ্কটা দেখে নাও, ভালো করে অঙ্কটা দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। বেশ, চলো 7 নাম্বার। এবার 7এরটা কি বলেছে? 7 নাম্বার, 7-এর 1 বলছে মনে করো এফ সাজ দ্যাট আর হচ্ছে আর চিত্রায়ন এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 2 দ্বারা সংজ্ঞাত এফ ইনভার্স, এটা কি বলেছে না এফ ইনভার্স -1 আর 7, ঠিক আছে, এইটা বলছে বের করতে। তো বেশ, চলো এই 6-এর 1-এর পর এটা 6-এর 1 করলাম, 6-এর 2 করলাম, 6-এর 1 করলাম, তো 6-এর 2 তো বাকি আছে, 6-এর 2 3 বাকি আছে, তাই যা। আর বেশ 6-এর 2 এরটা 3-এরটা করি, তারপর যাবো এটা 6-এর 2, ভাবছি কিছু বাদ গেল, তো এফ ইনভার্স 4, এফ ইনভার্স 4, ঠিক আছে, তো এটা করো এফ ইনভার্স 4, তাহলে এটাও সে একই, এগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া দরকার, এগুলো সব এতে করাই আছে। এবং এফ এক্স ইকুয়াল টু 4, ঠিক আছে, বুঝাচ্ছি তো, এফ এক্স ইকুয়াল টু 4, এক্স দ্যাট এক্স বিলংস টু আর, এবং এফ এক্স এর মান কত বলেছে 6 বলছে 3x² মাইনাস 14x প্লাস 10 ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আবার করা যাবে কি এক্স দ্যাট এক্স হচ্ছে বিলংস টু আর এবং 3x² মাইনাস 14x প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আবার শ্রীধর আচার্য সূত্র, এখান থেকে তাহলে কত অ্যান্সার হবে, এটা আবার শ্রীধর আচার্য সূত্র তাহলে করাই যাবে না, কত এখানে তো করে দিচ্ছি একবার আমি, 3x² মাইনাস 14x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি করছি x ইকুয়াল টু 14 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 14 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 6, হ্যাঁ, বাই হচ্ছে 2 ইন্টু 3, তাহলে এখান থেকে হবে 14 প্লাস মাইনাস রুট ওভার 196 মাইনাস 72, ঠিক আছে, তার মানে এখানে হবে 6, তারপর হচ্ছে 14 প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে 124 ভাজিত 6 থেকে হবে, এটা 6ই হবে, তারপর হচ্ছে 14 প্লাস রুট ওভার, এটা হবে 14 প্লাস মাইনাস রুট ওভার, এটা 2 রুট ওভার 31/6। তারপর এটা কি করা যাবে না, প্রত্যেককে যদি 2 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে 2 7 14 7
প্লাস মাইনাস রুট ওভার 2 দিয়ে এই হয়ে যাবে, তাহলে 31/2 3 6, তাহলে এটা হলো হ্যাঁ অ্যান্সার। এটা তো কি হয়েছে 7 প্লাস মাইনাস 31/3, তাহলে এটাকে আমি লিখবো 7 প্লাস রুট ওভার 31, 7 প্লাস রুট ওভার 31, 7 প্লাস রুট ওভার 31/3 আর একটা হবে 7 মাইনাস রুট ওভার 31/3। ওকে, ঠিক আছে, একবার প্লাস একবার মাইনাস, তো এটাই অ্যান্সার। বেশ চলো 6-3 নাম্বার কোশ্চেন কি বলছে? 3 নাম্বার বলছে এফ ইনভার্স -8। ওকে, এটা সেই একই অঙ্ক, এগুলো করে দিতে হবে। বেশ চলো করে দিই। এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে এবং হচ্ছে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে কত -8, তাই তো? বেশ চলো আবার এক্স হচ্ছে এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে এবং এফ এক্স এর মান হচ্ছে কত 3x² মাইনাস 14x প্লাস 10 ইকুয়াল টু কত -8। ওকে, তো আবার এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এবং তাহলে এখান থেকে তাহলে কি বেরোবে না? বেশ তাহলে এখান থেকে করা যাক অঙ্কটা। পাশে করছি 3x², হ্যাঁ, এবং একবার লিখে দিই 3x² মাইনাস 14x প্লাস 18 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এইখানে এটা কত বেরোবে? বেশ এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তো 3x² মাইনাস 14x প্লাস 18 ইকুয়াল টু 0। এখানে আমি সূত্র ধরে প্রথম পাশে করছিলাম, এটা রাফের মতো করে নিয়ে করে নাও। ঠিক আছে, তো এখান থেকে 3x ইকুয়াল টু নিচে 2 ইন্টু 3 আর উপরে হবে 14 প্লাস মাইনাস রুট ওভার -14 এর স্কোয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে -4 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 4। বেশ, তারপর হচ্ছে 40 প্লাস মাইনাস রুট ওভার 196 মাইনাস 216/6, আর এখানে নিচে একবারে 6 বাই দিয়ে। তো তারপর এখান থেকে অঙ্কটা হবে হচ্ছে 14 প্লাস মাইনাস রুট ওভার -20/6। তাহলে এই যে এটা তো হবে না, তাহলে এটা তো বিলংস করবে না আর এর মধ্যে, এটা আর এর মধ্যে বিলংস করছে না, তাহলে এটা ফাই অ্যান্সার। ওকে, বেশ চলো 6-3 হয়ে গেল। দেখে নাও অঙ্কটা ভালো করে কি জন্য হলো, সবকিছু দেখে নাও। যদি কোথাও যদি অসুবিধা হয় তো কমেন্ট সেকশন আছেই, কমেন্ট করো। বেশ চলো, তারপর 7 হয়ে গেল তো 6, হ্যাঁ বেশ চলো 7-এর 1 কি বলেছে না? বলেছে মনে করো এফ সার্জার হচ্ছে আর চিত্রণ এফ এক্স ইকুয়াল x² - 2 তার সংজ্ঞাত। তো 1 নাম্বার বলেছে এফ ইনভার্স -1 আর 7। ঠিক আছে, এফ ইনভার্স -1 আর 7। ওকে, এফ ইনভার্স -1 আর 7, এটা তাহলে কত হবে? বেশ চলো অঙ্কটা তাহলে করা যাক। ঠিক আছে, সহজ অঙ্ক আছে এটা। বেশ চলো 1 আর 7 তাহলে কত হবে? এখান থেকে অ্যান্সার শুরু। তাহলে এফ ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স -1, প্রথমে এটা একটা করি, এটা এক্স ধরলাম, তাহলে এফ এক্স ইকুয়াল টু -1 করতে দিতে পারি। তাহলে এফ এক্স, তাহলে এফ এক্স কত বলেছে? x² - 2 ইকুয়াল টু -1, তাহলে x² ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হয়ে গেল একটা অ্যান্সার। আর একটা বলে হচ্ছে এফ ইনভার্স কত না 7, এটাকে আমি এক্স ধরলাম, এটা এক্স ধরলাম। ঠিক আছে, তো এটাকে আবার করতে পারি না এফ ইনভার্স না, এটাকে আমি আনছি তো এফ এক্স ইকুয়াল টু 7, তাহলে x² এফ এক্স এর মান x² - 2 ইকুয়াল টু 7, তাহলে x² - 2 ইকুয়াল টু 7 মানে কত হবে? এটা এখান থেকে অঙ্কটা হবে x² ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা করতেই পারি অঙ্কটা। এফ এফ ইনভার্স কত বলেছিল? এফ ইনভার্স, এটা অ্যান্সার লিখে দাও, এফ ইনভার্স -1 আর 7, তাহলে এর অ্যান্সারটা হবে কত না -1, তাই তো? প্লাস -1 -3, প্রথমে মাইনাসগুলো লিখে নিই একবারে, 1 প্লাস 1 আর একটা হবে +3। ওকে, -1 -3 +1 +3,
এটাই অ্যান্সার 7-এর 1। ওকে, বেশ চলো এবার 7-এর 2। 7-এর 2-এরটা 7-এর 2 কি বলছে না এফ ইনভার্স 2 ইকুয়াল টু লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু 34। ওকে, এইটা বলেছে 7-এর 2। এটা তাহলে কিরকম কি করে হবে বেশ চলো দেখা যাক। না এটা ইকুয়াল টু সে আগের মতো অঙ্ক না এক্স বিলংস টু আর, ঠিক আছে, এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর সাজ দ্যাট হচ্ছে 2, এটা হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু এফ এক্স, এটা হচ্ছে 34। ওকে 34। তো এখান থেকে অঙ্কটা হবেই হবে না এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, আর সাজ দ্যাট হচ্ছে 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2 হচ্ছে এখানে এফ এক্স এর মান বসেছি সব এক্স স্কোয়ার মাইনাস 2 হচ্ছে 34। ওকে, এইবার এবার হবে এক্স আর 4, ঠিক আছে, সব 2 দিয়ে সব করছি, হ্যাঁ তাহলে এটা সব 2 যোগ করছি, সব 2 যোগ, তাহলে 4 হবে এটা, আর এদিকে হবে এটা 2 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে শুধু, এটা মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে বলে, হ্যাঁ, আর এখানে এটা 34 আছে তাহলে 36 হয়ে যাবে। ওকে, তারপরে হবে এক্স হচ্ছে আর এক্স স্কোয়ার, এবার এটা হবে এই হবে মানে গ্রেটার দেন, আচ্ছা এটা যা এটাও তো তাই, ওই জন্য এটা লিখলাম, দেখে নাও ভালো করে, এটা যা এটাও তাই। বেশ, তারপর এটা ব্র্যাকেটে ঘিরে দাও, তাহলে নিচে হবে ইন্টারসেকশন যে এক্স আর এর মধ্যে বিলংস করছে, তাহলে এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 36। ওকে, তারপর আবার আবার হবে না এক্স বিলংস টু আর যার এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু তাহলে 4, তাহলে এটা 2 স্কোয়ার। ওকে, ইন্টারসেকশন আবার এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে, এক্স হচ্ছে এখানে আর এর মধ্যে বিলংস করছে, আবার সাজ দ্যাট এক্স স্কোয়ার হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু এখানে 36 তাহলে 6 স্কোয়ার। ওকে, অঙ্কটা একটু বড় আছে কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে সে অঙ্ক হয়ে যাবে। এক্স আর যেটা হচ্ছে এক্স হচ্ছে এটা, তাহলে 2 স্কোয়ার মানে -2 হবে একবার, বা এক্স হবে 2। ওকে, এটা আমি একবার হতে পারে ইন্টারসেকশন, আর একবার হতে পারে এক্স 4 এর মধ্যে বিলংস করছে, সাজার -6 হচ্ছে এক্স, আর একবার হবে 6। ওকে, তাহলে মাইনাস এখানে থেকে হলো এক্স, এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে সাজ দ্যাট -6, হ্যাঁ এটা -6 দিয়ে হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু এক্স আর লেস দেন আর ইকুয়াল টু 6 দিয়ে ব্র্যাকেট দিলাম। তারপর আবার তাহলে এখান থেকে তাহলে এটা হচ্ছে -2, এখানে এক্স থেকে তাহলে এটা -2 তাহলে ইনফিনিটি থেকে, তার মানে হচ্ছে -ইনফিনিটি থেকে হচ্ছে -2, এতটা দূর পর্যন্ত ইউনিয়ন, আর এটা হবে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে না। এটা তাহলে কেন হলো, বেশ ঠিক আছে এটা নাই হলো। তারপর কি বলছে, তারপর আবার ইন্টারসেকশন, হ্যাঁ -6 হবে এটা, আর এটা হবে 6। ওকে, বেশ তারপর কি বলছে, তারপর দেখা যাক ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, হ্যাঁ -2, তারপর হচ্ছে এটা ইউনিয়ন ছিল, হ্যাঁ, আর এটা হচ্ছে ইন্টারসেকশন ছিল, তাহলে এটা আবার ইন্টারসেকশন হবে আর এটা ইউনিয়ন হবে, ইন্টারসেকশন -6 হবে, এটা এদিকে চলে আসবে, ইন্টারসেকশনটা 6 হয়ে যাবে এদিকে, মানে এটা এদিকে আসবে, হ্যাঁ, তারপরে আর এইটা এদিকে হয়ে যাবে ইউনিয়ন 2 এর ইনফিনিটি, আর এটা হবে -6 থেকে 6। ওকে, না এইবার কি হবে, এইবার হচ্ছে এখান থেকে অঙ্কটা -6 থেকে -2 ইউনিয়ন 2, 6, এটা কেন হলো এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাও বুঝিয়ে দিচ্ছি তোমাদের।
পাশে এখানে দাগ টেনে দিচ্ছে, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে -6, এটা হচ্ছে -2। এইবার একবার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -2, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে -2, আর একবার হবে হচ্ছে কত 6 থেকে, মানে -6 থেকে 6, তাহলে -6 থেকে 6, অর্থাৎ কমন স্থান হচ্ছে এইটা। ওকে, মানে -6 আর -2 হচ্ছে কমন স্থান, -6 আর -2। ওকে, আর একবার হচ্ছে 2,6, এটা কির জন্য এটাও লিখছি, বুঝাচ্ছি। এখানে -6, এটা 2, আর এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে ইনফিনিটি। তো এইবার বলেছে 6 থেকে -6 থেকে 6, এটা একবার বলেছে, আর একবার বলেছে 2 থেকে ইনফিনিটি, অর্থাৎ 2 থেকে ইনফিনিটি। তাহলে এটার ক্ষেত্রেও 2 আর 6 কমন, মানে এটা কমন স্থান, ওর জন্য এটাই অ্যান্সার। ওকে, বুঝলে? না বুঝতে হলে তাও কমেন্ট আছে, কমেন্ট করো। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে এফ ইনভার্স -5 less than or equal to x less than or equal to 14। ওকে, এটা কি হবে না ইকুয়াল, এটা সহজ আছে অঙ্কটা, বেশ তাও বেশ, এটা ইকুয়াল টু হবে x belongs to r, x belongs to r হচ্ছে -5 less than or equal to fx equal, হ্যাঁ, less than or equal to 14। ওকে, এবার এখান থেকে অঙ্কটা হবে x হচ্ছে r, আর এখানে হচ্ছে -5, হচ্ছে fx হচ্ছে x স্কোয়ার -2 14 ইকুয়াল টু x হচ্ছে r হচ্ছে -3 লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে -3 লেস দেন আর ইকুয়াল টু x স্কোয়ার, x স্কোয়ার হচ্ছে 16, না x স্কোয়ার লেস দেন আর ইকুয়াল টু, আবার লেস দেন আর ইকুয়াল টু 16। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার বলতে পারি এটা x হচ্ছে r এর মধ্যে বিলংস করছে such that x স্কোয়ার হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল টু -3। ঠিক আছে, -3 আছে, তো -3 হাতে লেখাটা বুঝতে যদি নাও পারো, তো আমার মুখের সাউন্ড তো বুঝতে পারছো, এটা তো এইভাবে তোমরা অঙ্কটা করে নিও। ওকে, একটু অ্যাডজাস্ট করে নিও, -3, ওই জন্য মুখে মুখে বলে বলে বলছি করছি। তারপর হচ্ছে -3 হলো এটা। ওকে, এখানে 16 ছিল, তো এখানে এবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে এটা হচ্ছে ইন্টারসেকশন হওয়ার পর হবে আবার একবার হবে, না এটা দুবার ভাঙবো, দুটো করে ভাঙবো, প্রথমে এটা একবার একবার হবে। তো এক্স হচ্ছে একবার আর এর মধ্যে বিলংস করছে, তো এক্স স্কোয়ার, তো 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, তো এই জন্য এটা কিন্তু লেস দেন আর ইকুয়াল টু 4 স্কোয়ার। ওকে, তো আবার এখানে হবে আর, অর্থাৎ সমস্ত রিয়েল নাম্বার, এই আর হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার, অর্থাৎ এই পুরো এটা হচ্ছে পুরো সমস্ত রিয়েল নাম্বার। ওকে, দিয়ে যেটা আছে সেটা লিখলাম। এইবার এইটা হবে কি না এক্স আর -4 হবে, আর একবার হবে +4 যেটা, তো এক্স আর হবে 4। ওকে, অর্থাৎ এবার অ্যান্সার না এক্স হচ্ছে আর হচ্ছে -4 হচ্ছে এক্স 4, তো এটাই অ্যান্সার। ওকে, ভালো করে দেখে না, যদি অঙ্ক যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো জানিও। এটা হচ্ছে 7, এটা 3 গেল। বেশ, চলো এবার 4 আছে নাকি, 4টা কি বলছে দেখো, 4টাও সে একই, কি বলছে না এফ ইনভার্স -ইনফিনিটি থেকে হচ্ছে লেস দেন হচ্ছে এক্স লেস দেন আর ইকুয়াল টু 2, এটা নির্ণয় করো। এটাই তাহলে 7 শেষ অঙ্কের একটা অঙ্ক আছে। বেশ, চলো, ভিডিওটা তাও একটু লেন্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে তাহলে কি করে করবে, এটা হবে এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, স্যার -6, এখানে হচ্ছে এফ এক্স ইকুয়াল টু, না ইকুয়াল টু এফ এক্স হচ্ছে, এটা হচ্ছে -2। ওকে, বেশ, তারপর এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, -6 হচ্ছে, তাহলে এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার -2 দিয়ে হচ্ছে -2। বেশ, তারপর আবার
এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, -4 হচ্ছে এটা, তাহলে ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার হচ্ছে 0 হচ্ছে। ওকে, তারপর এটা এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ হচ্ছে লেস গ্রেটার দেন আর ইকুয়াল টু হচ্ছে -4, আবার ইন্টারসেকশন না এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, এক্স স্কোয়ার লেস দেন আর ইকুয়াল টু 0। ওকে, এবার হচ্ছে আর, যেটা আর এটা আর ধরে নিয়েছি, যেটা সমস্ত রিয়েল নাম্বার বললাম আমি, তো এরা ইন্টারসেকশন এটা 0, অর্থাৎ 0, এটাই অ্যান্সার। ওকে, দেখে নাও ভালো করে। এ আর একটা আছে, 5 নাম্বার অঙ্ক আছে। বেশ, চলো এটা 5 নাম্বারটা করে দেওয়া যাক। এই 1 মিনিট এখানটা এই 4 নাম্বার, হ্যাঁ এটা 1 মিনিট, হ্যাঁ এখানটা 2 আর হচ্ছে এক্স, এখানটা শুধু আমি ভুল গেছিলাম না, ঠিকই তো ছিল, এটা 4, তাই তো, তাহলে এটা হচ্ছে এফ ইনভার্স -6 হচ্ছে এক্স, আর এটা হচ্ছে -2। আর এটা এইটা সঙ্গে অঙ্ক, ঠিক আছে, আমি এটা হয়তো টুকতে দেখতে ভুল করেছি এটা। যাক, আমি অঙ্কটা তো এখান থেকে বই দেখে দেখে অঙ্কটা করেছি, ওই জন্য এটা ঠিক হয়ে গেছে, যাও তা ভালো। বেশ চলো, তো এটা ঠিক আছে অঙ্কটা, তাহলে এখানটা শুধু কোশ্চেনের এখানটা ইয়ে করে নিও। বেশ চলো, তারপর ঠিক আছে তো অঙ্কটা দেখে নিবা, -6 বেশ ঠিক আছে 2, বেশ ঠিক আছে অঙ্কটা, বেশ, আর বেশ ঠিক আছে। তারপরে পাঁচেরটাও সেই একই ইয়ে বলছে কি না, এফ ইনভার্স -ইনফিনিটি হচ্ছে এক্স 2, এইটা নির্ণয় করতে বলেছে। ওকে, এইটা হচ্ছে এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, তার হচ্ছে ইনফিনিটি হচ্ছে এফ এক্স, এফ এক্স হচ্ছে 2। ওকে, তো এইবার এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, তার -ইনফিনিটি এক্স স্কোয়ার -2 ওকে, তারপর অঙ্কটা হচ্ছে হবে না এক্স 4 এর মধ্যে বিলংস করছে, তার মাইনাস আলফা, এই আলফা না, এটা হচ্ছে ইয়ে এটা আলফা না, হ্যাঁ দেখো আবার, তারপর ইনফিনিটি এটা, তারপর হচ্ছে -ইনফিনিটি, তারপর হচ্ছে এটা -ইনফিনিটি লেখার পর তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস, বেশ ঠিক আছে এক্স স্কোয়ার, তাহলে এটা এরম হবে না, এক্স স্কোয়ার 4, বেশ, তারপর এক্স হচ্ছে আর এর মধ্যে বিলংস করছে, সাচ দ্যাট এক্স স্কোয়ার ইনফিনিটি, হ্যাঁ এটা, তারপর ইন্টারসেকশন এক্স হচ্ছে আর এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার, তারপর আর, এটা আর হয়ে গেল, তার ইন্টারসেকশন, তারপর আবার এই পাশেরটা এবার হবে এক্স আর মধ্যে ইন্টারসেকশন -2 এক্স 2, তাহলে এখান থেকে অ্যান্সারটা হবে হচ্ছে এইরকম, এক্স 4 এর মধ্যে বিলংস করছে, সাইজের -2 হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এক্স, লেস দ্যান ইকুয়াল টু 2, এটাই অ্যান্সার। ওকে, বেশ চলো এবার 8 নাম্বার অঙ্কটা কি বলেছে, মনে করে সব এক্স হচ্ছে কিউ এর মধ্যে বিলংস করছে, এর জন্য এফ সাচ দ্যাট কিউ হচ্ছে কিউ চিত্রণ এফ এক্স ইকুয়াল টু 4x - 5 দ্বারা সংজ্ঞাত, দেখাও যে এফ এর বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে, এবং তারপর এফ ইনভার্স নির্ণয় করো। ভালো অঙ্ক দিয়েছি, বেশ চলো 8 নাম্বারটা হোমওয়ার্ক দেবো, বেশ আমি করিয়ে দিচ্ছি, সব অঙ্ক করে দিলাম, তো 8টা ওদের করিয়ে দিই। বেশ চলো, ধরি x1 x2 সবই কিউ এর মধ্যে বিলংস করছে, হ্যাঁ, তো এমন যে হচ্ছে x1 নট ইকুয়াল টু x2, ওকে, 4x1 হচ্ছে নট ইকুয়াল টু 4x2, ওকে, তারপর হচ্ছে 4x1 - 5 নট ইকুয়াল টু 4x2 - 5, ওকে, তারপর
তারপর হচ্ছে এফ এক্স ওয়ান, ওকে, নট ইকুয়াল টু এফ এক্স টু। ওকে, এখানে কিন্তু এফ একটি, এখানে এখানকার মধ্যে হয়ে গেল এটা, তাহলে এফ একটি এক এক চিত্রণ লিখতে পারো, এক এক চিত্রণ, এফ এক এক চিত্রণ। ওকে, বেশ, তারপর ধরি, আবার ধরি ওয়াই হচ্ছে কিউ এর মধ্যে বিলংস করছে, এখানে কিউটা হচ্ছে কোডোমেন, তাহলে লিখে দিই কোডোমেন, কিউ কোডোমেন, না এমন যে কি হবে, এখানে এমন যে কি এফ এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু ওয়াই, না কি হবে, হবে এখানে না ফোর এক্স মাইনাস ফাইভ, এফ এক্স দেখো সব দেওয়া আছে বইয়ে, সমস্ত হচ্ছে এফ এক্স মানে ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়াই, তারপর এক্স ইকুয়াল টু কি হবে না ওয়াই প্লাস ফাইভ বাই ফোর, হচ্ছে কিউ এর মধ্যে বিলংস করছে, এখানে এই কিউ হচ্ছে ডোমেন। ওকে, অর্থাৎ লেখো না যে কোনো ডোমেন ওয়াই হচ্ছে কিউ এর মধ্যে বিলংস করছে, এখানে ওয়াইটা কোডোমেন, কোডোমেন। তারপর হ্যাঁ, এর জন্য তার প্রাকবিম্ব, এর জন্য প্রাকবিম্ব এক্স বিলংস করছে কিউ, অর্থাৎ এটা ডোমেন এ আছে। ওকে, বেশ, এতটা হলো। এরপর কি বলছে, এরপর আবার অর্থাৎ অতএব এফ একটি, এখান থেকে বলতেই পারি না এফ একটি উপরিচিত্রণ, কি বলেছিল অঙ্গরা, দেখাও যে এফ এর বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে। হ্যাঁ, বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে, এবং তারপর এফ ইনভার্স নির্ণয় করো, তাহলে প্রথমে বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে, হ্যাঁ অবশ্যই আছে তো, তাহলে এখান থেকে এটা আবার লিখতে পারি এফ একটি এক এক উপরে চিত্রণ, এফ একটি এক এক উপরিচিত্রণ, উপরিচিত্রণ, অতএব কি বলেছে, এফ এর বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে, লিখে দাও এফ এর বিপরীত চিত্রণের অস্তিত্ব, এফ এর বিপরীত চিত্রণের অস্তিত্ব, অস্তিত্ব আছে। ওকে, এরপর আর কি বলেছে না এফ ইনভার্স বের করতে, তো এফ ইনভার্স, অর্থাৎ এফ ইনভার্সের মান বের করতে বলেছে না, তাহলে প্রথমে এফ ইনভার্স হলে হবে না, প্রথমে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এফ এক্স জায়গা ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়াল টু কি করা যাবে না ওয়াই প্লাস ফাইভ বাই ফোর, অতএব কত হবে না এফ ইনভার্স, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হবে না ওয়াই প্লাস ফাইভ বাই ফোর, অর্থাৎ এফ ইনভার্স এক্স বলেছে, এটাও করা যেতে পারে এফ ইনভার্স ওয়াই বাই এক্স, যেটা মন এক্স প্লাস ফাইভ বাই ফোর, যেটা মন সেটাই। ওকে, অঙ্কটা তাহলে আজকে শেষ হলো, এতটা 9 নম্বর পর্যন্ত। এর পরের ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরসূরি সারা হবে, তো আজকে এইটুকু ভিডিও। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করো, আর ভিডিও লাইক করে নিয়ে যাতে ভিডিওটা পরক্ষণ আবার দেখতে পারো, হ্যাঁ, সেভ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।